হাই, দিস ইজ স্নেহা দে। আজকে আমি পেপার 6 এর চ্যাপ্টার 7 সেগমেন্ট রিপোর্টিং করাবো। আমি জানি সেগমেন্ট রিপোর্টিং তোমাদের অনেক বেশি কঠিন লাগছে, মনে হচ্ছে কি আছে এর মধ্যে, কি আছে। কারুর কারুর লাগতে পারে, সবার কথা বলছি না, যেমনটা আমার লাগছিল আর কি। চ্যাপ্টারটা খোলার আগে আমার খুব ভয় লাগছিল, অঙ্কগুলো দেখে মনে হচ্ছিল কিভাবে করতে হয়, কি করতে হয়। তো আমি সব ভালো করে অ্যানালাইসিস করে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা দেখার পর সেগমেন্ট রিপোর্টিং এর অঙ্ক 6 মার্কসের থাকুক বা 8 মার্কসের থাকুক বা 10 মার্কস, 12 মার্কস, যত মার্কসেরই থাকুক, ফুল মার্কস পাবে। ঠিক আছে? অঙ্ক তোমরা জানো একদম ছাকা নাম্বার পাওয়া যায় অঙ্ক করলে। তো অঙ্ক করবে, এই অঙ্কটা অন্তত করবে সেগমেন্ট রিপোর্টিং এর, আর একদম ছাকা নাম্বারটা মানে পাস মার্কটা একদম নিজের অ্যাসিওর করে রাখবে। ঠিক আছে, চলো স্টার্ট করছি। Obviously this is by স্নেহা দে। চলো। তো দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি খুব সুন্দর একটা ছবি এঁকেছি। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে ছবিটা। যাই হোক, যাই হোক, আচ্ছা স্টার্ট করছি, ভালো করে বুঝবে। সেগমেন্ট রিপোর্টিং, সেগমেন্ট মানে কি? সেগমেন্ট মানে একটা পার্ট। এবারে দেখো, এই হচ্ছে মিস্টার এক্স। মিস্টার এক্স এর এই হচ্ছে একটা বিজনেস। কিসের বিজনেস? বার্গারের বিজনেস। একটা বড় ফ্যাক্টরি খুলেছে, তার মধ্যে বার্গার বানানো হয়, অটোমেটিক মেশিন আছে। সেই ফ্যাক্টরিটা কোথায়? ইন্ডিয়াতে। কোথায় এই ফ্যাক্টরিটা? ইন্ডিয়াতে। আচ্ছা, বুঝলাম। এই মিস্টার এক্স এরই আরো একটা ফ্যাক্টরি আছে। কোথায়? জাপানে। এইটাও বার্গার বানানোর ফ্যাক্টরি, বাট জাপানে। এই একটা পার্ট ইন্ডিয়াতে, একটা পার্ট জাপানে। তাহলে পার্ট পার্ট হয়ে গেল। এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। এই যে এক জায়গায় অন্য অন্য, মানে জিওগ্রাফিক্যালি আলাদা, একটা ইন্ডিয়াতে একটা জাপানে, তাই এটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল সেগমেন্ট। ঠিক আছে, জিওগ্রাফিক্যালি আলাদা করা যায়। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এর আগে তোমরা জানো তো এটা ইন্ড এস 108 অনুযায়ী, যখন অঙ্ক করবে আবার দেখিয়ে দেবো। আচ্ছা, এবারে এই যে মিস্টার এক্স এর আরো একটা বিজনেস আছে। সেটা গোপন বিজনেস, কাউকে বলে না, কারণ সেটা জুতোর বিজনেস। ঠিক আছে, এই যে আমি একটা আমাদের আহ, যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার একটা জুতো এঁকেছি। ঠিক আছে, তো এই জুতোটা বিজনেস করে, জুতোর বিজনেস করে। তাহলে দুটো বিজনেস, একটা হচ্ছে বার্গারের বিজনেস, আর একটা হচ্ছে জুতোর বিজনেস। এই দুটোও হচ্ছে পার্ট, একটা সেগমেন্টের দুটো পার্ট হচ্ছে এই দুটো। কিন্তু ইন্ডিয়াতে যেটা, জাপানে যেটা, সেটা ছিল হচ্ছে জিওগ্রাফিক্যাল সেগমেন্ট। আর এই যে এই সেগমেন্টটা বার্গারওয়ালা সেগমেন্ট, আর হচ্ছে সুজ, সুজ কোম্পানি, এটা হচ্ছে তোমার কি সেগমেন্ট? এটাকে বলা হয় বিজনেস সেগমেন্ট। কি বলা হয়? বিজনেস সেগমেন্ট। যে দুটো বিজনেস, একটা বার্গারের বিজনেস, একটা শুজ বিজনেস, এই বিজনেস সেগমেন্ট, দুটো পার্ট আছে বিজনেসে। তো এইরকম মিস্টার এক্স হচ্ছে খুব গরিব একজন মানুষ, তার জন্য ওনার এই মাত্র দুটো বিজনেস আছে। কিন্তু এমন অনেক বিজনেসম্যান আছে যার অনেকগুলো বিজনেস আছে, তিনটে, চারটে, পাঁচটা, আটটা। তো আটটা অব্দি বিজনেস থাকতে পারে। এই এক একটা বিজনেসকে বলা হয় সেগমেন্ট। ঠিক আছে, বিজনেসের সেগমেন্ট। ঠিক আছে, আচ্ছা। আমরা এখানে যাবতীয় অঙ্ক যা করব সেটা আটটা ভেবে নেব, যে এক একটা লোকের আটটা করে বিজনেস, তাই আটটা সেগমেন্ট। মানে ছটাও দিতে পারে, সাতটাও সেগমেন্ট দিতে পারে, যটা দেবে ভাববে ওটা পার্ট বিজনেসের। কটা পার্ট আছে, কটা বিজনেস আছে, ওরকম। ঠিক আছে, ইজি। ওকে, পুরোটা বুঝতে পেরেছো? চলো নেক্সট পেজে যাই। আচ্ছা, এই হচ্ছে এবারে কোন বিজনেস কে রিপোর্ট করতে হবে, কোন বিজনেস কে রিপোর্ট করতে হবে না। রিপোর্টেবল ক্রাইটেরিয়া কি কি আছে? রিপোর্ট করতে হবে মানে কি? যে বিজনেসে আমার এই এই হচ্ছে, আমার বিজনেসে এত লাভ আছে, এত ক্ষতি আছে, এগুলো সব ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী জানাতে হবে। ঠিক আছে, কাদের জানাতে হবে? সবাইকে ডিসক্লোজ করতে হবে, যারা ইনভেস্টর্স, যারা শেয়ার হোল্ডার্স, যারা ক্রেডিটর্স, সবাই তো বিজনেসের সবকিছু জেনে তারপরে তো সেই বিজনেসে নিজের টাকা লাগাবে, তাই তো? তো সেই অনুযায়ী রিপোর্ট করতে হবে। এই যে বিজনেসের প্রত্যেকটা বিজনেসেরই রিপোর্ট বেরোয়, অ্যানুয়াল রিপোর্ট বেরোয়, তোমরা তো জানো, কোয়ার্টারলি রিপোর্ট বেরোয়,
ওই অনুযায়ী এবার এক একটা পার্টের বিজনেসের ছোট ছোট বিজনেস আছে, এবারে আমি বলছি আমার তো ছোট ছোট কয়েকটা আশেপাশে বিজনেস আছে, এগুলোও কি আমি রিপোর্ট করব? এইবারে তিনি বলছেন, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে ঠিক আছে, তোমাকে রিপোর্ট করতে হবে নাকি করতে হবে না সেটা আমরা বলে দিচ্ছি। এই যে এই তিনটে ক্রাইটেরিয়া বলে দিলাম, প্লাস আর একটা অ্যাডিশনাল ক্রাইটেরিয়া বলে দিলাম। এই চারটে ক্রাইটেরিয়ার উপরে তুমি নিজের ক্যালকুলেশন করে নাও, তারপরে তুমি নিজেই বুঝতে পেরে যাবে যে তোমাকে রিপোর্ট করতে হবে কি হবে না। ছোট বিজনেস বলে কি তোমায় রিপোর্ট করতে হবে না, এটা কোনো কথা না। তুমি এই ক্রাইটেরিয়া গুলোর সাথে ম্যাচ করো, যদি ম্যাচ হয় দেন তোমাকে রিপোর্ট করতে হবে, যদি ম্যাচ না হয় দেন তোমাকে রিপোর্ট করতে হবে না। এবারে আমরা সেই সব ক্রাইটেরিয়া গুলো দেখবো, ঠিক আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হলো রেভিনিউ। ভাবো তোমার তিনটে চারটে বিজনেস আছে, ওই তিনটে চারটে বিজনেসের মধ্যে যে কোনো একটা বিজনেসের রেভিনিউ যদি ওই চারটে, মানে চারটে বিজনেস আছে ধরে নাও, ওই চারটে বিজনেসের টোটাল রেভিনিউ যত হবে তার 10% এর বেশি হয়, তাহলে তোমাকে রিপোর্ট করতে হবে। বোঝা গেল? তোমার চারটে বিজনেস আছে, এ, বি, সি, ডি, চারটে বিজনেস। ওই চারটে বিজনেসের টোটাল রেভিনিউ, প্রত্যেকটা বিজনেসে ভাবো তুমি কত করে রেভিনিউ করছো, 20 করে 30 করে, এক একটা বিজনেসে এক এক রকম রেভিনিউ জেনারেট করছো প্রত্যেক বিজনেস থেকে, ঠিক আছে, আয় করছো আয়, ঠিক আছে। এবার ওই প্রত্যেকটা বিজনেস থেকে যতটা আয় করলে সেই টোটাল আয়টা, তার মধ্যে থেকে যে কোনো একটা বিজনেসের, ভাবো বিজনেস এ, এটা কি আমার রিপোর্টেবল সেগমেন্ট? বিজনেস এ বা বিজনেস বি, ভাবো বিজনেস বি, এটা কি আমাদের রিপোর্টেবল সেগমেন্ট? আমাকে কি রিপোর্ট করতে হবে? জানবো কি করে? ওই বি এর, ওই বি এর যে রেভিনিউটা সেটা যদি টোটাল রেভিনিউর, ওই টোটাল চারটে বিজনেসের রেভিনিউ 10% এর বেশি হয় বা ইকুয়াল হয়, তাহলে তোমাকে রিপোর্ট করতে হবে। সিমিলারলি যদি রেজাল্ট, মানে প্রফিট হয়েছে না লস হয়েছে, সেটা যেটা হবে সেটা যদি ওই 10% কম্বাইন্ড রেজাল্টের যেটা হায়ার হবে, মানে যদি প্রফিট হয়, ওই চারটে বিজনেস থেকে যদি টোটাল করে যদি প্রফিটটা বেশি হয়, তাহলে ওই টোটাল প্রফিটটার সাথে আমি তুলনা করব। আর টোটাল করে যদি লস বেশি হয়, তাহলে ওই টোটাল লসটার সাথে আমি তুলনা করব যে যে কোনো একটা বিজনেসকে নিয়ে, তার বিজনেস থেকে, ওই একটা যে কোনো একটা বিজনেস থেকে, ওই চারটে বিজনেসের মধ্যে যে কোনো একটা বিজনেস থেকে যে প্রফিট বা লস হয়েছে সেটা যদি ওই টোটালের থেকে বেশি বা ইকুয়াল হয়, তাহলে রিপোর্টেবল। আমি জানি তোমাদের হয়তো বুঝতে একটু একটু সমস্যা হচ্ছে, ভালো করে মন দিয়ে শোনো, খুব ইজি। আর যখন অঙ্ক করবে তখন আরো ইজি হয়ে যাবে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো মন দিয়ে প্লিজ শোনো। তাহলে কটা কটা হলো? দুটো ক্রাইটেরিয়া পড়লাম, দুটোতেই কিন্তু অর দেওয়া আছে, মানে যে কোনো একটাও যদি স্যাটিসফাইড করে তাহলেও রিপোর্টেবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে রেজাল্ট হলো, আর হচ্ছে অ্যাসেট। যে কোনো একটা বিজনেসের অ্যাসেট যদি ওই টোটাল চারটে বিজনেসের অ্যাসেটের 10% বা তার বেশি হয়, তাহলে রিপোর্টেবল, রিপোর্ট করতে হবে, এই ছোট্ট বিজনেসটাকেও রিপোর্ট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া কি বলেছে? টোটাল এক্সটার্নাল রেভিনিউ। টোটাল এক্সটার্নাল রেভিনিউ, রেভিনিউ এখানে দু রকম দেখিয়েছে, এক্সটার্নাল আর ইন্টারনাল, অ্যাকচুয়ালি হয়ও তাই। মানে এক্সটার্নাল মানে কি, তুমি বার্গার বিক্রি করে টাকা কামাচ্ছ, প্রফিট কামাচ্ছ, এবার তুমি বাইরের লোককে যে কটা বার্গার বিক্রি করলে সেটা তোমার এক্সটার্নাল রেভিনিউ। কিন্তু তোমার আরেকটা ফ্যাক্টরি আছে, জুতোর ফ্যাক্টরি, সেইখানেও তুমি মাঝে মাঝে বার্গারের পার্টি করাও, বা ওখান থেকেও বার্গারের অর্ডার আসে সেখানের এমপ্লয়ীদের খাওয়ানোর জন্য, মানে ওইখানের দায়িত্বে যে আছে তিনি। এবারে সেই জন্য যে তুমি সেই সেলটা করো বিজনেস থেকে, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল রেভিনিউ। বোঝা গেল? মানে নিজের বিজনেসের মধ্যে থেকেই আরেকটা অন্য বিজনেসে যেই জিনিসটা তুমি বিক্রি করবে ওটা তোমার ইন্টারনাল রেভিনিউ, আর তুমি বাইরের লোককে যদি বিক্রি করো সেটা তোমার এক্সটার্নাল রেভিনিউ। বোঝা গেল? এইবারে বলেছে টোটাল এক্সটার্নাল রেভিনিউ, টোটাল এক্সটার্নাল রেভিনিউ যদি কি হয়, টোটালের 75% এর কম হয়, লেস দেন 75% হয়। টোটাল এক্সটার্নাল রেভিনিউ যদি টোটালের লেস দেন 75% হয় একটা বিজনেসে, ঠিক আছে, তাহলে সবকটা বিজনেস রিপোর্টেবল হবে। এটা কি বললো? বলেছে টোটাল এক্সটার্নাল রেভিনিউ যদি 75% এর কম হয়,
হলে কম হয়, লেস দেন হয়, তাহলে সব কটা যে কটা বিজনেস থাকবে সবগুলোকে রিপোর্ট করতে হবে। বাবা এই যে এখানে হাইলাইট করা আছে যেগুলো, এইগুলোর হচ্ছে তোমার রিপোর্টেবল সেগমেন্ট, আর বাকি সাদাগুলো যেগুলো আছে সেগুলো রিপোর্টেবল নয়, তাই আমি ওগুলোকে হাইলাইট করিনি। কিন্তু এই যেগুলো হাইলাইট করা আছে এই কটা, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা সেগমেন্ট যোগ করে দেখা গেল এর টোটাল যে এক্সটার্নাল রেভিনিউ তার 75% এর কম, মানে টোটাল বিজনেসের 75% এর কম হচ্ছে, 70 টোটাল এক্সটার্নাল রেভিনিউ 75% হচ্ছে না, সে এই দাও 70% হচ্ছে, 75% হচ্ছে না। তাহলে এই যে সাদা সাদা গুলো আছে, এই এই বিজনেস গুলোও রিপোর্টেবল, এগুলোকেও রিপোর্ট করতে হবে। বোঝা গেল? মাথায় লোড নিতে হবে না, বুঝতে পারোনি ছেড়ে দাও, পরের অঙ্কতে চলো। অঙ্ক করতে করতে আরো ভালো করে বোঝা যাবে, আরো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো, শুধু এইটুকু মনে রাখো, রেভিনিউ 10% এর বেশি হয়ে গেলে, বা প্রফিট বা লস 10% এর বেশি হয়ে গেলে, কিংবা অ্যাসেট, যে কোনো একটা বিজনেসের কথা বলছি, কিংবা অ্যাসেট 10% এর বেশি হয়ে গেলে সেই বিজনেস গুলো রিপোর্টেবল হয়। ওকে, চলো নেক্সট পেজ।
আচ্ছা, এবার আমি একটা অঙ্ক করাচ্ছি, আশা করছি বুঝতে পারবে। আমি ফার্স্ট টাইম এরকম করে মানে স্ট্যাটিস্টিক্সে করিয়েছি, বাট অতটা ডিফিকাল্ট লাগেনি, এটা একটু ডিফিকাল্ট লাগছে। তো এখানে আমি দুটো পেজই অ্যাড করতে বাধ্য হয়েছি, না হলে বোঝাতে একটু অসুবিধা হতো। তো তাই জন্য আমি দুটো পেজই অ্যাড করেছি, ঠিক আছে? তোমরা পেজ নাম্বার, বই খোলো, বইয়ের পেজ নাম্বার 258 খুলবে, ঠিক আছে? 258 পেজে প্রবলেম 2, যেটা 2023-এও এসছিল। তোমাদের কাছে যদি বই বা পিডিএফ কিছু এখন না পেয়ে থাকো, আমি আগের পেজে অঙ্কটা তাই জন্য আমি দিয়ে দিলাম, একবার স্ক্রিনশট নিয়ে নেবে ওখান থেকে, দিয়ে বা ওখান থেকে আগে অঙ্কটা টুকে নেবে, ঠিক আছে? তারপরে এই অঙ্কটা সলভ করতে চেষ্টা করবে। মানে আমি যেভাবে বলছি সেইভাবে বুঝতে চেষ্টা করবে, অঙ্কটা দেখে দেখে, না হলে কিন্তু পারবে না। কোয়েশ্চেন দেখে দেখে আনসারটা বোঝার চেষ্টা করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 258 এ প্রবলেম 2। দেখো, এখানে কোয়েশ্চেনে বলেছে an enterprise operates through 8 segments, namely A, B, C, D, E, F, G and H. The relevant information about these segments is given in the following table. আচ্ছা, এবার একটা টেবিল দিয়েছে, সেই টেবিলে সেগমেন্ট রেভিনিউ লেখা আছে, তার নিচে লেখা আছে এ আর বি করে এক্সটার্নাল সেলস আর ইন্টার সেগমেন্ট সেলস, এক্সটার্নাল সেলস আর ইন্টার সেগমেন্ট সেলস। এবার এক্সটার্নাল সেলস গুলো দিয়ে দিয়েছে, দেন টোটালের ঘরে টোটাল বসিয়ে দিয়েছে। ইন্টার সেগমেন্ট সেলস গুলো দিয়ে দিয়েছে, দেন টোটালের ঘরে টোটাল বসিয়ে দিয়েছে। হরাইজন্টাল যাচ্ছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তারপরে দিয়েছে সেগমেন্ট রেজাল্টস, প্রফিট অর লস। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে, ঠিক আছে? সেগমেন্ট রেজাল্ট, প্রফিট অর লস দিয়ে সেগমেন্ট রেজাল্টটাও ওখানে দিয়ে দিয়েছে, টোটালটা এখানে দেয়নি, কেন দেয়নি পরে বলছি। আচ্ছা, সেগমেন্ট অ্যাসেট, তারপরে 3 নম্বর পয়েন্টে দিয়েছে সেগমেন্ট অ্যাসেট, দিয়ে অ্যাসেটের কোন কোম্পানিতে কত অ্যাসেট আছে সেইটাও দিয়ে দিয়েছে, তারপরে টোটাল দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের 8টা কোম্পানি আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, 8টা কোম্পানি। এই 8টা কোম্পানিতে এই সেগমেন্ট রেভিনিউ আছে, এক্সটার্নাল রেভিনিউ, ইন্টারনাল রেভিনিউ। এক্সটার্নাল রেভিনিউ যেগুলো আছে আমরা টুকে নিলাম বই থেকে দেখে, কোশ্চেন দেখে, দিয়ে টোটালটাও লেখা আছে বসিয়ে দিলাম, ইন্টারনালটাও টুকে নিলাম দিয়ে বসিয়ে নিলাম। টোটাল রেভিনিউ এবার এক্সটার্নাল আর ইন্টারনাল যোগ করে টোটাল হয়, ঠিক আছে? তো এবারে টোটাল করে নিলাম, টোটাল করছি, ঠিক আছে, টোটাল করা হয়ে গেছে। এইবারে আমরা এবারে হচ্ছে মেন কাজটা, এবারে আমরা পার্সেন্টেজ বের করব, ঠিক আছে? পার্সেন্টেজ অফ সেগমেন্ট রেভিনিউ টু দা টোটাল রেভিনিউ অফ অল সেগমেন্ট, ভালো করে বুঝলে? পার্সেন্টেজ অফ সেগমেন্ট রেভিনিউ মানে এই একটা পার্সেন্টেজ বাই টোটাল রেভিনিউ অফ অল সেগমেন্ট, এই টোটালটা। তাহলে এবার ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর ছাড়া কেউ পরীক্ষা দিতে যাবে না, নাহলে পারবে না। তাহলে ক্যালকুলেটর বের করো, এইবারে ক্যালকুলেটরে টাইপ করবে, ঠিক আছে? দেখো, এখানে বলেছে কি পার্সেন্টেজ, এবারে এবার একটা কোম্পানি করব, ঠিক আছে? কোম্পানি এ, এই কোম্পানি এ এর টোটাল রেভিনিউ কত? 250, তাই তো? আর এই প্রত্যেকটা কোম্পানির টোটাল কত? 1500, 1500, তাই তো? এর একটা কোম্পানির রেভিনিউ হচ্ছে 250, আর টোটাল সবগুলো কোম্পানির টোটাল রেভিনিউ হচ্ছে 1500। তাহলে আমি পার্সেন্টেজ কিভাবে বের করব? তাহলে পার্সেন্টেজ বের করব, এই যে এইগুলো হচ্ছে এক্স, আর এই 1500টা এটা হচ্ছে ওয়াই, এই টোটালের ঘরটা হচ্ছে ওয়াই, আর এইগুলো সব এই এ বি সি ডি এগুলো হচ্ছে এক্স। তাহলে এক্স বাই ওয়াই ইন্টু 100, ঠিক আছে? এক্স, এগুলো হচ্ছে সব এক্স, এই এ থেকে এইচ অব্দি এক্স, বাই টোটাল মানে ওয়াই ইন্টু 100, ওকে? এইভাবে পার্সেন্টেজ বের করব। তাহলে পার্সেন্টেজ অফ সেগমেন্ট রেভিনিউ টু দা টোটাল রেভিনিউ অফ অল সেগমেন্ট, বুঝতে পারলে তো? এইবারে যেরকম ভাবে বলছি সেরকম ভাবে করো ক্যালকুলেটরে, লেখো 250 ডিভাইডেড বাই 150, 500, মানে 250 250 ডিভাইডেড বাই 1500 ইনটু 100, কত বেরোলো? কি বললাম ভালো করে শুনেছো তো? 250, 250, এই একটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে তো আবার করা যাচ্ছে না। 250 ডিভাইডেড বাই 1500 টোটালটা, ঠিক আছে? 15, এই একটা শূন্য, এই একটা শূন্য,
250 ডিভাইডেড বাই 1500 ইন্টু, বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টু, ও বাবা এখানে তো যাওয়া যাচ্ছে, ইন্টু 100। ঠিক আছে, সরি এত টাইম লাগাচ্ছি, বাট কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিয়ে যাব, আর অঙ্ক নিজে থেকে করতে পারবে এরকম ভাবে বুঝিয়ে যাব, তাই জন্য এত টাইম লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে 250, এই যে এই 250টা, এই যে এই 250টা, 250 ডিভাইডেড বাই 1500 ইন্টু 100, এটা করলে দেখো 16.666 বেরোচ্ছে, তাহলে 16.7 লিখে দেবো। এরকম করেই বাকিগুলোরও বের করো পার্সেন্টেজ। হলো, এইবারে ভিডিও পজ করো, ভিডিও পজ করে এগুলো সব বের করো। ঠিক আছে, এবারে এইগুলো বের করা হয়ে গেলে এইবারে আবার এটা আমাদের একটা পার্ট করা হলো। আমি এবারে হাইলাইটার দিয়ে হাইলাইট একটু করে দিই। এটা ভাবো গ্রিন, গ্রিন করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পার্টটা, এই যে এতটা, এই পুরো পার্টটা হচ্ছে তোমার গ্রিন। ঠিক আছে, দেখো বোঝানোর জন্য এরকম করছি, তোমরা টুকবে যখন একেবারে ফ্রেশ করে দেবো তখন ওইটা টুকে নিবে। ঠিক আছে, আচ্ছা টুকতে লাগবে না, তোমরা শিখে যাবে। দেখো একটা পার্ট বের করলাম, বলেছিলাম না প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সেগমেন্ট রেভিনিউ, তাহলে সেগমেন্ট রেভিনিউ বেরিয়ে গেল পার্সেন্টেজ। এরপরে সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেগমেন্ট রেজাল্ট। এবারে দেখো বইয়ে কোশ্চেনে দেখো প্রফিট লেখা, প্রফিট গুলো আগে যেগুলো প্লাসে লেখা আছে সেগুলো একটু উপরের দিকে করে লিখবো, যেগুলো লস মাইনাসে লেখা সেগুলো একটু নিচের দিকে করে লিখবো। এবার নিচে সব করা হয়ে গেলে যেগুলো প্রফিট সেগুলো একেবারে যোগ করে লিখবো, দেখো যোগ করে বেরিয়েছে 120, আর যেগুলো লস মানে মাইনাসে সেইগুলো যোগ করে লিখবো, যোগ করে বেরোলো 300 মাইনাসে, তাই ব্র্যাকেটে। ঠিক আছে, এইবারে যেটা গ্রেটার হবে 300 বড় নাকি 120 বড়? 300 বড়, তাহলে যেটা বড় হবে সেটাই নিচে বসবে। ঠিক আছে, এরম ভাবে পার্সেন্টেজটা, এইখানের পার্সেন্টেজটা এখানে এরম ভাবে বের করতে হবে, যেটা গ্রেটার হুইচ ইজ হায়ার। দেখো বলেছে পার্সেন্টেজ অফ সেগমেন্ট রেজাল্ট টু দা হায়ার অফ টোটাল প্রফিট অর লস, যেটা হায়ার, প্রফিট হায়ার না লস হায়ার? প্রফিট হায়ার, তাই প্রফিটটাকে নিয়ে আমরা পার্সেন্টেজ বের করব। প্রফিটটাকে নিয়ে কিভাবে পার্সেন্টেজ বের করব? দেখো আবার প্রত্যেকটাতে লসটাকেও সেরাম প্রফিটটাকেও, ভাবো প্রফিটটা ফার্স্টে 15, এবারে 15 আছে, এটার পার্সেন্টেজ কত বেরোবে? 15, তাহলে 15 ডিভাইডেড বাই 300, এখানে 300 মাইনাসে লিখবো না প্লাসে লিখবো, অ্যাবসলিউট ফিগারেই লিখবো। ঠিক আছে, তাহলে 15 ডিভাইডেড বাই 300 হলো ইন্টু 100, ইন্টু 100। তাহলে দেখো তো এটা করে বেরোলো নাকি, এটা করে 5 বেরোলো নাকি, দেখো তো যদি 5 বেরোয় তাহলে তোমার ঠিক আছে। আচ্ছা, এরকম করে এবারে প্রফিটেরটা বের করলাম যেরকম, সেরকম এই লসেরটাও বের করব, মানে 270 মাইনাসে আছে, স্টিল আমি 270 নর্মাল ভাবে লিখবো, 270 ডিভাইডেড বাই 300, নট কি 120, যেটা হায়ার সেইটা দিয়েই আমি এবার সবগুলোর পার্সেন্টেজ বের করব এই সেকশনটায়, তাই 300 দিয়ে বের করলাম ডিভাইডেড বাই 300 ইন্টু 100। দেখো তো 90 বেরোচ্ছে কিনা, 90 পার্সেন্টেজ বেরোচ্ছে কিনা, যদি বেরোয় তাহলে তোমার কি আছে, ঠিক আছে অঙ্ক। আচ্ছা, এবারে এরকম করে সবগুলো বের করে নাও, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি, ডি, একদম এইচ অব্দি বের করে নাও। বের করে নিয়েছো পার্সেন্টেজ, এই যে এইগুলো সব মিলছে কিনা তোমার দেখো আমার সাথে মিলছে কিনা। এবার এই সেকশনটা কমপ্লিট হয়ে গেল, তাহলে এই সেকশনটাও আমি এবার হাইলাইট করে দেব যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে কটা সেকশন, ও এটাই তো হাইলাইট ছিল, ওহো এটা দিয়ে হাইলাইট করলে নীল কালি নীলে মিশে যাচ্ছে। আচ্ছা ব্লু দিয়ে না, ইয়েলো দিয়ে হাইলাইট করে দিই। আচ্ছা এই সেকশনটা, এই হচ্ছে সেগমেন্ট রেজাল্টের সেকশন, এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া, 10% এর বেশি যেগুলো আছে সেগুলো নেব, দাঁড়াও পরে বলছি ওটা।
এই পার্টটাকে করে নি। তাহলে এই পার্সেন্টেজটা বের করা হয়ে গেছে তোমাদের। আচ্ছা, এইবারে সেগমেন্ট অ্যাসেটের পার্সেন্টেজ। আবার এই যে সেগমেন্ট অ্যাসেট, থার্ড ক্রাইটেরিয়া, বই থেকে সেগমেন্ট অ্যাসেট গুলো সব লিখবো, এই লাইনটা বই থেকে লিখবো, ঠিক আছে, লেখা হয়ে গেল। এবারে পার্সেন্টেজ বের করব কিভাবে? এই যে টোটাল, এখানে টোটাল বলেই দিয়েছে 100, শুধু এইখানে কেন বলে না, কারণ এখানে প্রফিটের আলাদা টোটাল, লসের আলাদা টোটাল, তাই এখানে টোটাল বলে না, বাকিগুলো টোটাল ম্যাক্সিমাম টাইম বলে দেয়। তাহলে সেগমেন্ট অ্যাসেটের টোটাল বলে দিয়েছে 100। এবার 15, প্রত্যেকগুলোকে যদি পার্সেন্টেজ বের করি তাহলে 15/100 ইন্টু 100, তাহলে 15ই হবে, তাই এগুলো যা আছে তাই বসিয়ে দেবো, যেহেতু এখানে 100 আছে তাই। যখন এখানে 100 থাকবে না তখন এখানে যেটা থাকবে সেটা দিয়েই করতে হবে। পার্সেন্টেজ এইগুলোতে যেরকম বের করে দেখালাম, এইটাও সেই রকম হবে। এই যে এই জায়গাটা মানে এ থেকে এইচ অব্দি, ঠিক আছে, এই যে এই জায়গাটা এ থেকে এইচ অব্দি, এই জায়গাটা হচ্ছে এক্স, সবগুলোরই, এই ওপরের গুলোও, ঠিক আছে, এক্স, আর এই শুধু টোটালের ঘরটা এইগুলো হচ্ছে ওয়াই। আর আমাদের ফর্মুলা কি হবে? আমাদের ফর্মুলা হবে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100। আমি খুব সুন্দরভাবে ওয়াই লিখেছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, এত সুন্দর লিখেছি, ঠিক আছে। আচ্ছা, বুঝে গেছো এই ফর্মুলাটা? তো এই ফর্মুলা দিয়েই পুরো হবে। আচ্ছা, এরপরে থার্ড ক্রাইটেরিয়ার এই পার্সেন্টেজ গুলো আমরা বের করে নিলাম, যেহেতু একই হবে বসিয়ে দিলাম। আমাদের চার্ট এবারে রেডি। এবারে এই চার্টটা থেকে আমাদের আনসার খুঁজতে হবে। আমাদের চার্ট কি? আমাদের চার্ট হয়ে গেছে রেডি। এবার এই চার্টটা থেকে আমাদের আনসার খুঁজতে হবে। এই যে ধ্যাত্তেরি, সরি সরি সরি, এত টাইম লাগাচ্ছি, একটু 10 সেকেন্ড তোমরা কেটে নাও, ঠিক আছে। আচ্ছা, তিনটে আমাদের পার্ট ছিল, এই আর একটা পার্ট সেগমেন্ট অ্যাসেটের। তাহলে তিনটে ক্রাইটেরিয়া, এক হচ্ছে রেভিনিউ, একটা হচ্ছে রেজাল্ট, আর একটা হচ্ছে সেগমেন্ট অ্যাসেট। হয়ে গেল তিনটে পার্ট বের করা। এবারে অঙ্ক আসি, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবারে আনসার কিভাবে লিখবো? অ্যাজ পার রেভিনিউ টেস্ট, এই যে এই ওপরের 1 নাম্বার যেটা রেভিনিউর এটা বের করলাম, এই অংশটা, এটা হচ্ছে রেভিনিউ টেস্ট। অ্যাজ পার রেভিনিউ টেস্ট অনলি সেগমেন্ট বি ইজ রিপোর্টেবল। কেন? দেখো সেগমেন্ট বি তেই শুধু একটু মিস্টেক হয়ে গেছে, বি হবে না, এটা এ হবে। অনলি সেগমেন্ট এ আর সেগমেন্ট বি দুটোই রিপোর্টেবল হবে, ঠিক আছে, এটাও রিপোর্টেবল হবে। তাহলে অনলি সেগমেন্ট এ আর সেগমেন্ট বি দুটোই রিপোর্টেবল। তাহলে সেরকম লিখবো অ্যাজ পার revenue test only segment A and segment B reportable as it is more than 10%। 10 এর থেকে বড় কোন কোনগুলো? এখানে 10% এর থেকে বড় শুধু 16 আর 54, তাহলে এই দুটো হচ্ছে রিপোর্টেবল। আর এই জায়গাটায় 10 এর থেকে বড় কোনগুলো? এই পার্সেন্টেজের ইয়েতে 10 এর থেকে, মানে এই সেকেন্ড গ্রুপে 10 এর থেকে বড় কোনগুলো? শুধু এই দুটো, 90 আর 15। তাই এই দুটো হচ্ছে রিপোর্টেবল, মানে কোম্পানি বি আর কোম্পানি সি হচ্ছে রিপোর্টেবল এই রেজাল্ট টেস্ট অনুযায়ী। তাই সেটাও লিখবো যে প্রফিট এন্ড লস টেস্ট অনুযায়ী বি এন্ড সি বোথ আর রিপোর্টেবল। আচ্ছা, আর এইখানে অ্যাসেট গ্রুপে 3 নম্বর গ্রুপে কোনগুলো 10 এর থেকে বড়? শুধু 15 আর 60। তাই লিখবো এ এন্ড ডি বোথ আর রিপোর্টেবল সেগমেন্ট অ্যাজ বোথ আর 10% এর থেকে বেশি, তাই জন্য রিপোর্টেবল সেগমেন্ট। এটা তোমরা নিজেদের মতো করে নিজের ভাষায় লিখে নেবে। বুঝতে পেরেছো তো? সেটাই হচ্ছে মেন। তাহলে প্রাইমারিলি কোনটা কোনটার সেগমেন্ট হলো রিপোর্টেবল সেগমেন্ট হলো? এ, এখান থেকে এ বি, এখান থেকেও বি সি, তার মানে এ বি সি, আর এখান থেকে ডি ও পেলাম, তাহলে এ বি সি চারটেই হলো রিপোর্টেবল সেগমেন্ট। বোঝা গেল? এইবারে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া কি বলেছে? যে 75% এর থেকে কম হলে বাকি সবগুলো রিপোর্টেবল সেগমেন্ট হবে। এবারে আমরা টোটাল এক্সটার্নাল সেলস দেখছি। দেখো টোটাল এক্সটার্নাল সেলস, এই যে এক্সটার্নাল সেলস এর ইয়েগুলো আছে না, এইগুলো, তাহলে সবগুলোর না, শুধু এ বি সি ডি যেহেতু রিপোর্টেবল, শুধু এই কটারই এক্সটার্নাল সেলস দেখবো টোটাল। কারণ এই রুলস অনুযায়ী, মানে অ্যাজ পার ইন্ড এস 108 অনুযায়ী এরকম ভাবে আমরা বের করব, নির্ণয় করব অঙ্কটা। আচ্ছা, তাহলে এক্সটার্নাল সেলস এ বি সি ডি যোগ করলে কত হচ্ছে? 725। দেখো এক্সটার্নাল সেলস 6
163 প্লাস 37 প্লাস 25, এবার এইগুলো যোগ করলে হবে 725 হলো। আচ্ছা, তাহলে এই যে এবারে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া বলেছে, দ্য থ্রেশহোল্ড এক্সটার্নাল সেলস হচ্ছে 75% অফ টোটাল এক্সটার্নাল সেলস। টোটাল এক্সটার্নাল সেলস আমাদের কত? টোটাল এক্সটার্নাল সেলস আমাদের হচ্ছে 1000, তাই না? এক্সটার্নাল রেভিনিউ টোটাল হচ্ছে আমাদের 1000, এই 1000 এর 75% হচ্ছে 750, কিন্তু আমাদের এই চারটের যোগফলই বেরিয়েছে 725, তাহলে এটা 75% এর থেকে বেশি না কম? বেশি না? কম? কম, তাই তো? 750 থেকে এটা কম, তার মানে 75% এর থেকেও এটা কম। তাই জন্য এই যে 725 যেহেতু কম, তাই আমরা আরেকটা সেগমেন্ট অ্যাড করব যেটার বেশি এক্সটার্নাল রেভিনিউ থাকবে। তাহলে এখানে এবিসিডি বাদ দিয়ে বাকিগুলোর রেভিনিউ, এক্সটার্নাল রেভিনিউর মধ্যে কোনটা বড়? এই এফ জি এইচ, এই চারটের মধ্যে কোনটার এক্সটার্নাল রেভিনিউ বড়? এফ এরটা, তাই না? 125, তাই সেই অনুযায়ী 125 আমরা মানে এফ সেগমেন্ট এফটা এর সাথে অ্যাড করে দেব, যেহেতু এটা হাইয়েস্ট এক্সটার্নাল ভ্যালু রাখছে, তাই জন্য এটা নিজের ভাষায় লিখবো, ঠিক আছে? তাই ফাইনালি কি কি সেগমেন্ট রিপোর্টেবল হবে? A, B, C, D, F and all other segment are to be reportable under the head of all other segment. ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছে যে 75% এর কম যদি হয় তাহলে সবকটা সেগমেন্টে রিপোর্টেবল হবে। এই চারটে রিপোর্টেবল সেগমেন্টের যদি টোটাল 75% এর কম হয় তাহলে বাকিগুলোও রিপোর্টেবল সেগমেন্ট হবে। কিন্তু এত ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখিয়েছে কেন জানি না, বাট যেহেতু এইভাবেই করা আছে এক্সামে, এইভাবে করতে হবে। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো অ্যাডিশনাল ক্রাইটেরিয়া এই তিনটে আশা করছি বুঝেছো। এবার অ্যাডিশনাল ক্রাইটেরিয়া কি বলেছে? যে টোটাল এক্সটার্নাল সেলস এর 75% যত হবে ওটার থেকে ওই রিপোর্টেবল সেগমেন্ট গুলোর টোটাল যদি কম হয় তাহলে বাকিগুলো সবগুলোই কি হবে? রিপোর্টেবল সেগমেন্ট হবে। সবগুলোই কি হবে? রিপোর্টেবল সেগমেন্ট হবে। মানে এ বি সি ডি ই এফ জি সবগুলোই রিপোর্টেবল সেগমেন্ট হবে। এটাও রিপোর্টেবল হবে, এটাও রিপোর্টেবল হবে, এটাও রিপোর্টেবল হবে, যেহেতু এই চারটের যোগফল 75% এর কম, 75% এর কম। বোঝা গেল? কম, ঠিক আছে? কম না কম, এটা কম, এটা হচ্ছে তোমার, সরি এতটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 75% এর থেকে কম যেহেতু এই চারটে এই এবিসিডি, তাই জন্য এই বাকিগুলো রিপোর্টেবল সেগমেন্ট হবে। ওকে, যারা বুঝে গেছো তারা স্কিপ করতে পারো, যারা বোঝোনি তাদের জন্যই আমি আর কি আরেকটু রিপিট করে দিলাম। তো ঠিক আছে, তো এতটুকুই। আর বাকি যে অঙ্কগুলো আছে 1, 2, 3, আর একটা বইয়ের অঙ্ক তো বইয়েতে সলিউশন করাই আছে, আর 2022-এর একটা অঙ্ক আছে, ওই সবগুলোর অঙ্ক সলিউশন আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, ওইগুলো তোমরা জাস্ট স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? চলো, আর দিয়ে তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমার এই অঙ্কটার সাথে মিলিয়ে নেবে। হতে পারে আমারও ভুল হয়েছে, তাহলে তোমরা কমেন্টে লিখবে যে মিলছে না, আর যদি মিলে যায় তাহলে লিখবে মিলেছে, অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, চলো। এটা 1 নম্বর অঙ্কটা 258 পেজের বইতে। তো এই অঙ্কটা আমি করে দিয়েছি সলিউশন, আর আমি নিচে যেই কমেন্টস গুলো লিখতে হবে এগুলো লিখতেই হবে, ঠিক আছে? এগুলোই অ্যাকচুয়াল আনসার, এগুলোও করতে হবে, এগুলোর উপরেও পার্ট মার্কিং আছে, আর এগুলো তো এগুলো নিচে অল্প করে শর্ট করে করে দিয়েছি। এখানে না বুঝতে পারলেও তোমরা তো নিজেরাই করতে পারবে, যেহেতু আগের পেজে আমি ভালো করে এক্সপ্লেন করে দিলাম, তবু এখান থেকে পরে মিলিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট আমি 3 নম্বর অঙ্কও এভাবে দিয়ে দিয়েছি, কিন্তু 3 নম্বর অঙ্কতে একটু এক্সেপশন আছে, যে এখানে দেখো এক্সটার্নাল সেলস অফ 5 সেগমেন্টস, এটা কিন্তু 75 অফ টোটাল রেভিনিউ থেকে বেশি হচ্ছে, ঠিক আছে? কম নয়, লেস দ্যান 75% হচ্ছে না, মোর দ্যান 75% হচ্ছে। স্টিল all segment will be reportable. 75% যেগুলো হবে না সেগুলো 75% করার জন্য আমরা আরেকটা যে কোনো এক্সটার্নাল সেলস থাকবে এমন যে কোনো সেগমেন্ট অ্যাড করে দেব।
ভালো করে শোনো, 75% যখন হবে না, 75% এর কম যখন হবে, তখন আমি 75% করার জন্য যে কোনো একটা সেগমেন্ট অ্যাড করে দেব। আর যখন অলরেডি 75% আছে, তখন আর আমাকে অন্য সেগমেন্ট অ্যাড করতে হবে না। তো সেই ক্ষেত্রে যেরকম আছে সেরকমই রাখবো। আর সেখানে এখানে কোনো আদার সেগমেন্ট এখানে অ্যাড করতে হবে না। ঠিক আছে, নেক্সট পেজে চলো। এখানে দেখো আমি 4 নম্বর অঙ্কটা তো সলভ করে দিয়েছি, বাট এখানে আমি কমেন্টস করিনি। কমেন্টস গুলো এটা তোমরা একা করবে, ঠিক আছে? দেন তোমরা দেখবে করতে পারছো কিনা। তারপরে বইতে তো আনসার লেখাই আছে, সেটার সাথে মিলিয়ে নেবে। 259 পেজে আছে, ঠিক আছে? প্রবলেম 4, 4 নম্বর অঙ্ক। তো এটা তোমরা দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। যদি একটু কিছু বুঝে থাকো, অঙ্ক ক্লিয়ার হয়ে গিয়ে থাকে কনসেপ্ট, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব কিছু একটু করে দিও। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো করে পরীক্ষা দিও।